আমরা দুটো ভেক্টরকে যোগ করা শিখেছি। আমরা একটা ভেক্টর নিলাম পি এবং কিউ। আমরা জানি তাদের লব্ধি ভেক্টর হতে পারে আর ভেক্টর। প্রশ্ন হচ্ছে যদি আমরা এই লব্ধি ভেক্টরটাকে তাহলে ভাঙি তাহলে আমরা আবার পি এবং কিউ ভেক্টর পেয়ে যাব। এখন আবার আমাদের প্রশ্ন দাঁড়ায় যে যদি সে বিষয়টাই সত্য হয়ে থাকে তাহলে আর এর সাপেক্ষে পি এবং কিউকে আমরা কি নামে ডিফাইন করব? দুটো ভেক্টর যোগফলে যদি আমরা লব্ধি ভেক্টর পাই তাহলে লব্ধি ভেক্টরকে ভাঙার ফলে যে ভেক্টরগুলো পাবো তাকে আমরা বলবো ওই ভেক্টরের উপাংশ। অর্থাৎ পি এবং কিউ যোগে যেমন আমরা আর পেয়েছি, এই আর এর কিন্তু উপাংশ হচ্ছে পি এবং কিউ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধু পি এবং কিউই কি আর এর উপাংশ? আর কোনো উপাংশ হতে পারে না। আর এর অসংখ্য উপাংশ হতে পারে। আমরা পি এবং কিউকে যেমন এই দিক বরাবর নিয়েছি, আমরা এই দিক বরাবর এবং এই দিক বরাবর যদি ভেক্টর নেই তাহলেও কিন্তু আমরা এই দুটো ভেক্টরের যোগফল আকারেও আর ভেক্টর পেতে পারি। আবার শুধু দুটো ভেক্টরের যোগফলেই পাবো তা কিন্তু না। আমরা যদি এখানে 1, 2, 3, 4টা ভেক্টর নেই তাহলে কিন্তু 4টা ভেক্টরের যোগফলও কিন্তু আমরা এই আর লব্ধি ভেক্টরটা পেতে পারি এবং তাই এই 4টা ভেক্টরকে আমরা কিন্তু আর ভেক্টরের উপাংশ বলবো। এর অর্থ হচ্ছে উপাংশের আইডিয়াটা খুবই সিম্পল। আমরা একটা ভেক্টরকে যতগুলো ভেক্টরে ভাঙা সম্ভব এবং ওই ভেক্টরগুলোর যোগফলে যদি আমাদের অরিজিনাল ভেক্টরটা ব্যাক করে বা লব্ধি আকারে চলে আসে তাহলে ওই সকল ভেক্টরকে আমরা উপাংশ বলতে পারবো। উপাংশ হওয়ার জন্য ন্যূনতম দুটো ভেক্টর হতে হবে, কিন্তু তার থেকে আমরা যতগুলো বেশি ইচ্ছা আমরা সেই সবগুলো ভেক্টরকেই আমরা এখানে ইনক্লুড করতে পারবো। 2, 4, 5, 6 যে কয়টা ইচ্ছা আমরা অবশ্যই এখানে ইনক্লুড করতে পারছি। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই উপাংশের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে লম্বাংশ। শুনেই বোঝা যাচ্ছে এই উপাংশটা হচ্ছে দুটো লম্ব উপাংশ বা এমন দুটো উপাংশ যারা পরস্পর লম্ব আকারে রয়েছে। আসলে এদের কাজটা কি? মূলত লম্বাংশ ব্যবহার করা হয় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেন আমাদের জন্য সহজতর হয় এই কারণে। আমরা এখন কি করি? ধরে নেই আমাদের এই ভেক্টর রয়েছে আর, এই আর ভেক্টরকে আমরা এই দিক বরাবর এবং এই দিক বরাবর অর্থাৎ দুটো ভেক্টর ঠিক লম্ব বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিলাম। অর্থাৎ আমরা দুটো উপাংশ নিলাম যেটি হচ্ছে আমাদের ধরে নিচ্ছি এটিকে আমরা বললাম এ ভেক্টর, এদিকে বললাম আমরা বি ভেক্টর। তাহলে আর এর দুটো উপাংশ এ এবং বি ভেক্টর কিন্তু পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই এ এবং বি এর সাথে আর এর সম্পর্ক কি? আমরা বি ভেক্টরের সাথে এইটার একটা কোণ নির্ণয় করি, থিটা কোণ। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি আমরা এখন এই যে আর এর যে শেষ পয়েন্ট রয়েছে সেখান থেকে একটা লম্ব টানি যদি আমরা বি এর উপর, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নিচের লাইনের সাথে খুব সহজেই আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। সেই সমকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে বোঝাই যায় যে আমাদের নিচের বি ভেক্টরটার মান কিন্তু হবে আর কস আলফা এবং লম্বটার মান হবে আর সাইন আলফা। আবার এই লম্ব এবং এই লম্ব কিন্তু সেম, তাই আমাদের অবশ্যই এই লম্বটার মানও হবে কিন্তু আর সাইন আলফা। ত্রিকোণমিতি থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের এই যে নিচের ভেক্টরটা সেটা কিন্তু হবে হচ্ছে আর কস থিটা এবং আমাদের লম্বটা হবে আর সাইন থিটা। যেহেতু আমাদের এই লম্ব এবং এই লম্ব সমান তাই আমরা বলতেই পারি আমাদের এই লম্বটাও কিন্তু দাঁড়াবে আর সাইন থিটা। এর অর্থ হচ্ছে আমরা যদি কোনো একটা ভেক্টরকে দুটো লম্বাংশে ভাগ করি তাহলে একটা আসবে আমাদের আর কস থিটা আর একটা আসবে আর সাইন থিটা। সিমিলারলি যদি এখন আমরা থিটা কোণটাকে এই বি এর সাথে চিন্তা না করে এর সাথে চিন্তা করতাম এবং আমরা যদি এই থিটা কোণের জায়গায় এখন আমরা আলফা কোণ চিন্তা করি তাহলে দেখা যাবে আমাদের এখানে একটা যদি আমরা ত্রিভুজ আঁকি এবং সেই অনুযায়ী কাজ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখন লম্বটা কিন্তু আসছে হচ্ছে আর কজ আলফা এবং ভূমিটা কিন্তু আসছে আমাদের আর সাইন আলফা। এর অর্থ হচ্ছে ভূমি সবসময় কস হবে এবং লম্ব সবসময় সাইন হবে, এটা কোনো বাধা ধরা বা ম্যান্ডেটরি নিয়ম না, বরং এটা ডিপেন্ড করে যে আসলে আমাদের থিটাটা কার সাথে রয়েছে। তো এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে সব সময় মাথায় রাখবে যার সাথে থিটা কোণ সে সবসময় কস হবে এবং বিপরীতটি অলওয়েজ আমাদের সাইন হবে। একটু মিলিয়ে দেখো, তোমার কিন্তু এই দুই কেসে অবশ্যই সেই বিষয়টা মিলে যাবে। এভাবে আমরা খুব সহজেই লম্বাংশ নির্ণয় করতে পারি।